হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তাল ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারো। আজকে তৈরি করে দেখাবো তালের জিলিপি। খুব সহজ রেসিপি, বানানো খুব সহজ, খেতে দারুণ লাগে। একদম রসে ভরা, নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা জিলিপি রেসিপি। আর এই জিলিপি খাবার পরে মনেই হবে না যে অন্য কোনো জিলিপি মুখে নিই, এতটা স্বাদের হয়। একবার বানিয়েই দেখো বাড়িতে। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু এই জিলিপি খুব ভালো লাগবে। আর বানানোর পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই জিলিপিগুলো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে যায়। দেখো কতটা রসে ফুলেছে, আর একটা জিলিপিও কিন্তু নষ্ট হবে না। তাই তাল ফুরিয়ে যাবার আগেই তোমরা ঝটপট করে এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তালের জিলিপি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে নিয়েছি 1 কাপ তালের পাল্প বা তালের কাই। আমি কিন্তু তালের কাই খুব ভালোভাবে আগেই জাল দিয়ে রেখেছিলাম, তাই এটাকে কিন্তু আমার এখন তেতো কাটানোর দরকার নেই। তোমরা যদি একদম কাঁচা তালের পাল্প দিয়ে করো তাহলে কিন্তু একটু প্যান বা কড়াইয়ের মধ্যে একটুখানি জাল দিয়ে এই তেতোটাকে কমিয়ে নেবে। আমি যেহেতু আগেই তেঁতোটাকে কাটিয়ে খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, তাই আমি আর এখানে বেশি জাল দিচ্ছি না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি তালের কাই নিয়েছিলাম, ঠিক সেই কাপ মেপে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল। এবার জলের সাথে একটুখানি খালি এই কাইটাকে গুলে দিচ্ছি। এটাকে কিন্তু কোনো রকম এখন জাল দিতে হবে না। একটু ভালোভাবে গুলে নেওয়ার পরে এবার এর মধ্যে ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তোমরা আমি মেজারিং কাপে নিয়েছি, তোমরা যে কোনো বাটি বা কাপ মেপে নেবে, আর ঠিক ওই কাপ ধরে বা বাটি ধরে কিন্তু বানাতে হবে। এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর অনবরতভাবে স্প্যাচুলা চালিয়ে ভালোভাবে সুজি আমাদেরকে তালের রসের সাথে মিশিয়ে নিতে হবে। আমরা সবাই জানি সুজি প্যানে বা কড়াই দেওয়া মাত্র কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, তাই এখন কিন্তু এখান থেকে 1 মিনিটও সরা যাবে না। খুব ভালোভাবে জাল দিতে হবে যতক্ষণে আমাদের এই সুজি একদম প্যান ছেড়ে না আসছে। একদম ঢেলে নামালে হবে না, এটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে টানিয়ে নিয়ে দেখতে পাচ্ছ ঠিক এখন কিন্তু আমার এই অবস্থাতে প্যান ছেড়ে আসছে, মানে আমাদের সুজি একদম রেডি। এবার আমি এই গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই সুজিটাকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে শিরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ চিনি, আর একটু ভালো ফ্লেভারের জন্য এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর ঠিক ওই একই কাপ মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমাদের কোনো পাতলা চাশনি বা ঘন চাশনি না, শুধু আমাদেরকে চিনিটা গলিয়ে নিতে হবে। তাই গ্যাস ওভেনের স্টিম বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এখানে জাল দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিলাম। চিনি এখানে আমার গলে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার চলো জিলিপিগুলো বানিয়ে নিই। জিলিপিগুলো বানানোর জন্য প্রথমে সুজি আমাদেরকে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে এটাকে মেখে নিতে হবে। যখন ভালোভাবে মাখা হয়ে যাবে আমি একটা হাতে করে দেখাচ্ছি। প্রথমে একটুখানি এখান থেকে সুজি নিয়ে নিলাম, নেওয়ার পরে এভাবে হাতের তালুর মধ্যে একটু লম্বা লম্বা করে, তোমরা বড় বানাবে না ছোট বানাবে এটা পুরোপুরি তোমাদের পছন্দ, নিয়ে এভাবে জিলিপি শেপ দেবে। দেখো একটা ছোট করে বানালাম, আর বাদ বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে সুজি লেগে যাবে, তাই হাতের মধ্যে বানাতে কিন্তু অসুবিধা হবে। তাই তোমরা চাইলে কিন্তু এভাবে আমি যেমন করে বানাচ্ছি সেভাবেও বানাতে পারো। প্রথমে এরকম হাতে গোল করে নেবে। দেখো হাতে লেগে গেছে, তাই গোল করতে অসুবিধা হবে। তাই যে থালার মধ্যে আমি সুজি নিয়েছি ঠিক এরকমভাবে থালার মধ্যে এটাকে লম্বা করে নেবে। তোমরা বড় ছোটোটা পুরোপুরি তোমাদের ইচ্ছে মতো বানাতে পারো। এবার যেমন করে আমরা জিলিপি শেপ দিই ঠিক তেমন করে আস্তে আস্তে করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে শেপ দেবে। বানাতে কিন্তু একদমই সময় লাগে না। দেখো কি সুন্দরভাবে আমার এখানে জিলিপিগুলো তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাদ বাকি সব জিলিপিগুলোকে এক এক করে বানিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার অনেকগুলো জিলিপি এখানে তৈরি হয়েছে। এবার চলো জিলিপিগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে নিয়েছি সাদা তেল। তেলটাকে প্রথমে কিন্তু আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে আমি এর মধ্যে জিলিপিগুলোকে ছেড়ে দিচ্ছি। যতটা প্যানে ধরবে ঠিক ততটা দেবে, গায়ে গায়ে দেওয়ার দরকার নেই। এবার আমাদের এই জিলিপিগুলোকে কিন্তু একটু ভালো লাল করেই ভেজে নিতে হবে, একদম নরমভাবে ভাজবে না। যদি এইগুলোকে লাল করে ভেজে নামা তাহলে একটা জিলিপিও কিন্তু নষ্ট হবে না, প্রত্যেকটা জিলিপি খুব সুন্দর থাকবে আর নরম হবে। তাই জিলিপিগুলোকে কিন্তু ভাজার জন্য একটু স্পেস চাই, তাই একটুখানি কিন্তু
গায়ে যেন না লাগে এইভাবে কিন্তু আমাদের জিলিপিগুলোকে দিতে হবে। দিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে, যেমন করে আমি ভাজছি। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি 2 পিঠে লাল করে ভেজে নিয়েছি। জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই জিলিপিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা একদিন অন্ততপক্ষে তাল শেষ হয়ে যাবার আগে একবার বানিয়ে দেখো, খেতে এত ভালো লাগে, মুখের স্বাদ লেগে থাকবে। অপেক্ষা করতে হবে পরের বছর কবে তাল আসবে তারপরে বানাবো, এতটা স্বাদের হয়। তো এভাবে তেল থেকে আমি তেল ঝরিয়ে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। আর দেখলে বুঝতে পারছো প্রত্যেকটা জিলিপি কিন্তু আমি খুব সুন্দর লাল করে ভেজেছি। তো এভাবে আমি প্রথমে তেল থেকে সব জিলিপিগুলোকে আগে তুলে নিচ্ছি। জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি পরের লটে জিলিপিগুলো ভেজে নেব। আর জিলিপি ভাজতে যতটুকু তেল লেগেছিল আমার, দেখো 2 লট ভাজার পরে কিন্তু আমার এতটা তেল রয়ে গেছে। এ চাশনি আমাদের আগে যেহেতু বানানো ছিল, চাশনি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কোনো রকম গরম করার দরকার নেই। যেহেতু জিলিপিগুলো আমাদের কিন্তু এখন গরম আছে, তাই ঠান্ডা চাশনির মধ্যে এবার আমি এই জিলিপিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা জিলিপি কিন্তু এত সুন্দরভাবে রস টেনেছে যে এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তাই চেষ্টা করবে খুব একটা বড় সাইজের না বানানো, কারণ এগুলো রস টেনে কিন্তু এমনি ফুলে যাবে। এবার ফিরে আসছি ঠিক 10 থেকে 15 মিনিট পরে। এইগুলোকে এখন নাড়াঘাটা কিচ্ছু করার দরকার নেই, শুধু এভাবে একটুখানি রসটাকে কড়াই ধরে নাড়িয়ে নেবে, নিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই এগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম আমি কিছুক্ষণ পরে, এর মধ্যে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা জিলিপি একদম পুরো রস টেনে ফুলে গেছে। দেখো রস কিন্তু এখন নেই বললেই চলে। আর একটা জিলিপিও কিন্তু আমার ভেঙে নষ্ট হয়ে যায়নি। কত সুন্দরভাবে একদম ফুলে ডাবল হয়েছে, নরম তুলতুলে হয়েছে। একদমই বানাতে সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটে এই জিলিপিগুলো খাওয়ার জন্য একদম রেডি। আর যাকেই খাওয়াবে এই তালের জিলিপি একদম মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।